Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House 24. I'm Mohammad Mukhtar Hussain, English Grammar Mohammedan Academy. সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা যারা এইচএসসি 2025 এবং 26 সালে তোমাদের ফাইনাল এক্সাম দেওয়া, তোমাদের প্রত্যেকটি গ্রামার আইটেম অবশ্যই ভালো করতে হবে। আর জিপিএ 5 পেতে ভালো কলেজ বিশ্ববিদ্যালয়, ভালো বেটার লাইফ তৈরি করতে হলে অবশ্যই ইংলিশের স্কিল হতে দক্ষ হতে হবে। আর আজকে তোমাদের এমন একটি ইম্পর্টেন্ট বিষয় যেটা তোমায় অবশ্যই জানতে হবে, তাহলে সেটা কি, যে স্পেশাল ইউজ অফ ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস ইন কমপ্লিটিং সেন্টেন্স। অর্থাৎ কমপ্লিটিং সেন্টেন্স তৈরি করতে গেলে তোমাদেরকে স্পেশাল যে সমস্ত ফ্রেজ বা ওয়ার্ডস আছে সেগুলো ব্যবহার সম্পর্কে অবশ্যই জানতে হবে। প্রত্যেকটি গ্রামার আইটেম অবশ্যই ভালো করতে হবে, তাহলে কিন্তু তুমি গোল্ডেন প্লাস ভালো কিছু করতে পারবা। আজকে সেই বিষয়টি চমৎকারভাবে জানতে পারবে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এইরকম ইম্পর্টেন্ট ভিডিও নোটিফিকেশন মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে নিয়মিতভাবে পেতে চাইলে আর যারা সাবস্ক্রাইব করেছো, থ্যাংক ইউ সো মাচ। No matter now go to our whiteboard to understand today's lesson. A special use of phrase and words for completing sentence. So get start. Hello my dear lovely viewers, আমরা বলছিলাম এইচএসসি 2025 এবং 26 সালে তোমাদের স্পেশাল ইউজ অফ সাম ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস। ওকে, রোলস অ্যান্ড প্র্যাকটিস। তোমাদের রোলসগুলো জানতে হবে এবং সেগুলো প্র্যাকটিস করতে হবে, যাতে সহজে 5-এর মধ্যে 5-ই 100% কনফার্ম পাবা। অর্থাৎ গ্রামের প্রত্যেকটি সিরিজ তোমাকে ভালো করতে হবে, তাহলে কিন্তু তুমি জিপিএ 5 পাবা। অর্থাৎ যেখানে তোমার 100% কনফার্ম পেতেই হবে প্রত্যেকটি আইটেম। আমাদের এপিসোড হলো 252তম ভিডিও। আর এখানে তোমাদের এই কমপ্লিট সেন্টেন্সের মধ্যে যে সমস্ত গুরুত্বপূর্ণ ফ্রেজগুলো রয়েছে, ওয়ার্ডগুলো রয়েছে, সেগুলোর ওয়ার্ড মিনিং তোমাকে জানতে হবে, তাহলে কিন্তু তুমি 5 in 5 অর্থাৎ 5-এর মধ্যে 5ই পাবা খুব সহজে। তাহলে দেখো বন্ধুরা, উড মাইন্ড মানে প্রস্তাব দেওয়া। কোনো ক্ষেত্রে আমরা আমাদের বাস্তব জীবনে আমরা অবশ্যই অফার বা প্রস্তাব করে থাকি। এবার ইউজ টু মানে অভ্যস্ত, কোনো কাজ অভ্যাসগত যদি বোঝায় তাহলে সেখানে আমরা ইউজ টু ব্যবহার করব। এবার হেড ব্যাটার মানে কি, বরং ভালো, কোথায় ব্যবহার করতে হবে সেটা আমরা জানবো। আবার ইট মানে ইহা প্রণমন, কোথায় বসাতে হবে। নেক্সট বন্ধুরা, জেনো, এটা কিন্তু ফ্রেজ, স্পেশাল ফ্রেজ, এটা কিন্তু জানতেই হবে কিভাবে, অর্থাৎ ব্যবহার করলে বাক্যটা কি মিনিংফুল হবে। উদ্রিদার বরং ভালো, অ্যাজ সুন অ্যাজ যত তত তাড়াতাড়ি, কিভাবে ইউজ করবে। সো দ্যাট মানে যাতে, কোথায় ব্যবহার করতে হবে আমরা জানবো। এবার লেট অ্যালোন মানে কি, তারপর, অর্থাৎ অসম্ভব কোনো কিছু ক্ষেত্রে আমরা ব্যবহার করব। এবার হোয়াট ইফ মানে না হয়। তাহলে এই ফ্রেজ, এই ওয়ার্ডগুলো চলো আমরা স্টেপ বাই স্টেপ ব্যবহার করব। আর জানতে সঙ্গেই থাকবে, সহজে 5-এর মধ্যে 5 পেতে চাইলে। তাহলে দেখো বন্ধুরা, যে হি অ্যাক্টস, সে কাজ করে বা অভিনয় করে। হি ওয়ার রিচ, সে ছিল ধনী। তাহলে জেনো কিরকম আচরণ করে, তাহলে জেনো যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা এখানে অ্যাজ ই ব্যবহার করব। ওকে, হি অ্যাক্ট অ্যাজ ইফ হি ওয়ার রিচ, সে এমন আচরণ করে, ব্যবহার করে যেন সে ধনী বা বড় লোক ছিল। ইটিং সি ফিশ, তাহলে সমুদ্রের মাছ খাওয়ার জন্য প্রস্তাব দেওয়া। তাহলে আমরা বলছিলাম কি, যে উড ইউ মাইন্ড, প্রস্তাব দেওয়া। তাহলে এখানে আমরা লিখবো যে উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড ইটিং সি ফিশ, সমুদ্রের মাছ খাবে কি, প্রস্তাব দেওয়া। ওকে, এবার থেকে অলকা ক্যান নট অ্যাফোর্ড টু বাই সেলফোন, অলকা সেলফোন কেনার টাকা বা সামর্থ্য নাই। এ ল্যাপটপ, সে থেকে ল্যাপটপ কেনার কল্পনা, তার কি, এখানে আমরা বলবো কি, যে লেট অ্যালোন, যেটা ভাবা যায় না, কল্পনা করা যায় না, সেক্ষেত্রে আমরা লেট অ্যালোন ব্যবহার করতে পারি আমাদের রিয়েল লাইফের জন্য। ওকে, নেক্সট কথা, ইট মে রেইন টুডে, আজকে বৃষ্টি হতে পারে। তাহলে তোমাকে আজকে বরং চলে যাওয়া দরকার, চলে যাওয়া ভালো। তাহলে আমরা বলবো কি, যে হ্যাড
হ্যাড বেটার, হ্যাড বেটার বরং ভালো, আজকে ত্যাগ করা। ওকে, এবার হচ্ছে বন্ধুরা আছে সামটাইমস উই বিকাম স্পিচলেস মেমোরাইজিং আওয়ার চাইল্ডহুড। আমাদের শৈশবকালের ঘটনা মেমোরিজ মনে যখন করি তখন আমরা কি হয় যে একসময় আমরা কি নদীতে সাঁতার কাটতাম। তাহলে অভ্যাসগত ক্রিয়া যদি বোঝায় তখন আমরা ব্যবহার করি কি ইউজ টু। অভ্যাসগত কোনো ক্রিয়া বা কাজ বোঝালে সেটা আমরা ব্যবহার করে থাকি। ওকে, আবার দেখো বন্ধুরা এখানে দেখো প্রথমে গ্যাপ রয়েছে, তাহলে এখানে আমাদের সাবজেক্ট পার্ট দরকার। তাহলে আমরা ইট বলেছিলাম, কি বলছিলাম? ইট মানে ইহা, তাহলে এখানে আমরা ইট লিখবো। ইট ইজ ম্যানি ইয়ার্স সিন, অনেক বছর হয়েছে উই ফার্স্ট মিট, আমাদের প্রথম দেখা হয়েছিল। ওকে, এবার সে বন্ধুরা হিজ মাদার বিং সিক, তার মা অসুস্থ হওয়ায় হচ্ছে হি নিডস টু গো হোম, তার বাড়ি যাওয়ার দরকার। কিভাবে যাওয়া দরকার? তাহলে সেখানে অ্যাজ সুন অ্যাজ, যত তাড়াতাড়ি সম্ভব। ওকে, এবার আমাদের বন্ধুরা নেক্সট আমরা যাবো বন্ধুরা, সেটা হচ্ছে যে উই ড্যাশ ডেভেলপ আওয়ার হিউম্যানিটি দেন অবজার্ভ হরতাল অ্যান্ড স্ট্রাইক। তাহলে হরতাল এবং স্ট্রাইক পালন করার পরিবর্তে তাহলে আমাদের কি করা উচিত? উই উড উই উড কি আছে? উড রেদার রেদার, তাহলে বরং আমাদের মানব সম্বন্ধের উন্নয়ন করা, উন্নতি করা। ওকে, এবার থেকে দেয়ার স্টার্টেড এ হেভি স্টর্ম হোয়েন আই ওয়াজ অ্যাবাউট টু গো আউট। খুব প্রচন্ড ঝড় হয়েছিল যখন আমি বাইরে যেতে উদ্যত হয়েছিলাম। এখন বন্ধুরা দেখো যে আই হ্যাড বিন আউট দেয়ার, সেখানে যদি আমি থাকতাম বা কি ঘটনা হতো, তাহলে কি পরিস্থিতি হতো? তাহলে হোয়াট ইফ না হলে, তাহলে এখানে আমরা লিখবো কি যে হোয়াট ইফ। ওকে, তাহলে আমার কি অবস্থা সেখানে হতো। নেক্সট হচ্ছে হি টুক এ পার্ট টাইম জব, সে পার্ট টাইম চাকরি নিয়েছিল। হি কুড আর্ন মানি, যাতে সে টাকা বা অর্থ উপার্জন করতে পারত। তাহলে পরে আমরা লিখবো কি যে সো দ্যাট, মানে কি যাতে। তাহলে অবশ্যই তোমরা দেখলে স্পেশাল ইউজ অফ সাম ইম্পর্টেন্ট ফ্রেজ অর ওয়ার্ডস দিয়ে কিভাবে আমরা সেন্টেন্স কমপ্লিটিং করতে পারি। আজকের ভিডিওটি অবশ্যই তোমাদের অনেক ভালো লেগেছে। এরকম ইম্পর্টেন্ট ভিডিও নোটিফিকেশন মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার পেতে চাইলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবার সুন্দর এবং সাকসেসফুল জীবন কামনা করে এখানে শেষ করছি। পরবর্তীতে নতুন বিষয় নিয়ে হাজির হব। ততক্ষণ আল্লাহ হাফেজ।